কল্পনা করুন, আপনার গ্রামের এক দরিদ্র জেলে সমুদ্রের তীরে এমন একটি সিন্ধুক খুঁজে পেল যার ভেতরে কি আছে তা জানার জন্য পুরো গ্রাম পাগল হয়ে গেল। কেউ বলল সেখানে সোনার পাহাড় লুকানো আছে, কেউ বলল রাজাদের হারিয়ে যাওয়া ধন ভাণ্ডার। কিন্তু বহু বছর পর যখন সিন্ধুকটি খোলা হলো, ভেতরে যা পাওয়া গেল তা দেখে পুরো গ্রামের মানুষ স্তব্ধ হয়ে গেল। কারণ সেই সিন্ধুকে কোনো ধনরত্ন ছিল না, ছিল তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আর ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল একটি ছোট্ট উপকূলীয় গ্রামে। সেখানে বাস করত এক দরিদ্র জেলে। প্রতিদিন ভোরে সে সমুদ্রে যেত, মাছ ধরত, আর যা পেত তা দিয়েই পরিবারের খাবারের ব্যবস্থা করত। একদিন ভোরবেলা ঝড়ের পর সমুদ্রের তীরে সে একটি অদ্ভুত জিনিস দেখতে পেল। বালুর মধ্যে অর্ধেক ডুবে আছে একটি পুরনো কাঠের সিন্ধুক। সিন্ধুকটি ভারী, চারপাশে লোহার বন্ধনী। জেলে সেটি বাড়িতে নিয়ে এলো। খবরটি আগুনের মতো পুরো গ্রাম ছড়িয়ে পড়ল। কেউ বলল এটা নিশ্চয়ই জলদস্যুর গুপ্ত ধন। আরেকজন বলল হয়তো কোনো রাজার হারিয়ে যাওয়া স্বর্ণ ভাণ্ডার। কেউ কেউ আবার নিশ্চিত ছিল এর ভেতরে হীরা জহরত ভরা। সেই দিন থেকে গ্রামের মানুষের জীবনে এক নতুন নেশা শুরু হলো। সবাই সিন্ধুকের কথা বলে। চায়ের আড্ডায় সিন্ধুক, বাজারে সিন্ধুক, মসজিদের বাইরে সিন্ধুক। মানুষ কাজের চেয়ে বেশি সময় কাটাতে লাগলো এর ভেতরে কি আছে তা নিয়ে কল্পনা করে। বছর গড়িয়ে গেল। কেউ তালা ভাঙার চেষ্টা করলো, কেউ দূর শহর থেকে কারিগর আনলো, কেউ নিজের অর্থ ব্যয় করলো, আর কেউ নিজের মূল্যবান সময়। কিন্তু সিন্ধুক খুলল না। এরই মধ্যে গ্রামের অনেক কিছু বদলে গেল। কিছু মানুষ তাদের ব্যবসা অবহেলা করলো, কিছু মানুষ নিজেদের পরিবারকে সময় দিতে ভুলে গেল, কিছু মানুষ ধন সম্পদের স্বপ্নে বাস্তব জীবনটাই হারিয়ে ফেলল। আর সেই দরিদ্র জেলে, সে আগের মতোই মাছ ধরত। সে বলতো যদি আল্লাহ আমার জন্য কিছু লিখে থাকেন তা আমার কাছেই আসবে, আর যদি না লিখে থাকেন তবে সারা জীবন দৌড়েও পাবো না। বহু বছর পর এক বৃদ্ধ লোহকার সিন্ধুকটি পরীক্ষা করতে এলো। ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর অবশেষে তালাটি খুলে গেল। পুরো গ্রাম ছুটে এলো। সবার চোখে উত্তেজনা, সবার মনে একটাই প্রশ্ন, ভেতরে কত স্বর্ণ আছে? ধীরে ধীরে ঢাকনাটি তোলা হলো, কিন্তু ভেতরে কোনো স্বর্ণ ছিল না, কোনো হীরা ছিল না, কোনো ধনরত্ন ছিল না, শুধু একটি আয়না আর একটি ছোট্ট চিরকুট। গ্রামের লোকেরা বিস্ময়ে চিরকুটটি পড়ল। তাতে লেখা ছিল সবচেয়ে বড় ধন ছিল সেই সময় যা তোমরা এমন কিছুর পেছনে নষ্ট করেছ যা আল্লাহ তোমাদের জন্য লিখে রাখেননি। চারদিকে নীরবতা নেমে এলো। লোকেরা আয়নার দিকে তাকালো, আর সেখানে তারা সিন্ধুকের ভেতর কোনো ধনরত্ন নয়, নিজেদের মুখই দেখতে পেল। সেদিন তারা বুঝল মানুষ প্রায়ই এমন কিছুর পেছনে জীবন ব্যয় করে যা তার জন্য নির্ধারিত নয়, আর ততক্ষণে সে হারিয়ে ফেলে সবচেয়ে মূল্যবান সম্পদ, তার সময়, তার আমল, তার পরিবার। কারণ আল্লাহ যা তোমার জন্য লিখেছেন তা কখনো তোমাকে ছেড়ে যাবে না, আর যা লিখেননি তা কখনো তোমার হবে না।